সম্মানিত আশিক রাসূলেরা, আসলে আমরা ধর্মের সঠিক কথা না জানার কারণে মুসলমানদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মুসলমানদের মধ্যে একটা শ্রেণী মিলাদ শিরিক বেদাত বলে, রাসূল মাটির মানুষ বলে, আমাদের মতো মানুষ বলে, বলে না মুসলমানদের মধ্যে একটা শ্রেণী যারা হুজুর আস্তে আস্তে আরো কত কিছু বলবে আল্লাহ ভালো জানে। রাসূল সম্বন্ধে পবিত্র কোরআনে আল্লাহ যে সমস্ত কথাবার্তা বলেছেন সেই কথার সাথে সমাজের খেয়াল ধারণার সাথে কোনো মিল নেই। এবং যারা রাসূল সম্বন্ধে সমালোচনা করেন, রাসূল সম্বন্ধে অবাস্তব কথাবার্তা বলেন, এদের সাথে একটা শ্রেণীর সাথে যোগসূত্র আছে, যারা ইদানিংকাল বহির্বিশ্বের বিভিন্ন দেশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র এঁকে বলছে রাসূল সন্ত্রাসী। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের জন্যে আমি রাসূলকে রহমত হিসেবে প্রেরণ করেছি। রহমত মানে কি সন্ত্রাসী? যারা সন্ত্রাসী বলেছে এরা কি ভালো? মুসলমানদের অবস্থা কোথায় গিয়েছে? আজকে রাসূল সম্বন্ধে কটাক্ষ করত একটা শ্রেণী দ্বিধা করছে না। এর মূল কারণ আমরা রাসূল থেকে দূরে সরে পড়েছি। রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত হারিয়ে ফেলেছি। ফলে অন্যরা বলার সুযোগ পেয়েছে। সত্য না মিথ্যা বলেন তো? আজ মুসলমানদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের কোনো শেষ নেই, দলেরও শেষ নেই, মতেরও শেষ নেই। যে যেমন বুঝে তেমনই ধর্মকর্ম করতেছে। ফলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করতে কারো বিবেকে বাঁচছে না। সম্মানিত আশিক রাসূলেরা, কুল কায়নাতের রহমত ছিলেন রাসূল, যাকে বিশ্বাস করার নাম ঈমান। যে রাসূলকে যতটুকু ভালোবাসবে তার ততটুকু ঈমান আছে। যার রাসূলের প্রতি মহব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই সে যা খুশি তা বলতে পারে না। আর যার রাসূলের প্রতি মহব্বত আছে, ঈমান আছে, সে কিন্তু হিসাব কিতাব করে কথা বলে।